ইব্রাহিম আলাইহিস সালাম জীবনেও খোদা মানেন নাই। খোদা কোন জায়গায় তিনি খুঁজে পাচ্ছেন না। আমার আল্লাহ কোরআনের মধ্যে ডাইরেক্ট কোরআন বলছে, আবল তাবল গল্প নয়। ইব্রাহিম আলাইহিস সালাম রাত হয়ে গেল, মাগরিবের নামাজের একটু পর যখন সন্ধ্যা হয়, এই সন্ধ্যার পরে দেখবেন কিছু তারা সবার আগে আকাশে ওঠে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চোখ পড়ে গেল এই তারাগুলির দিকে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এটাই আমার খোদা হবে মনে হয়। কি হয়? মনে হয় এটা আমার কথা হবে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের সেই কথাগুলি কোট করে দিয়েছেন। কারণ নবীকে শোনাইছেন কিভাবে? আয়াত নাযিল করে, কথা বলেন। এইজন্য আল্লাহ পাক বললেন কিভাবে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি। জোরে বলিনা আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম ওই তারকার দিকে তাকায় বলছেন, এটাই আমার রব হবে। কিন্তু কিছুক্ষণ রাত যখন গভীর হয়ে গেল, তারকাগুলি মিটায় যেতে থাকলো, হারায় গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, যে জিনিসের শুরু আছে শেষ আছে, যেটা আসে ধ্বংস হয়, সে আমার কোনোদিন রব হতে। কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখলেন বিশাল একটা আলো নিয়ে রাত্রিবেলা আকাশের মধ্যে তারা চাইতে একটু বড় দেখা যায়। এটার নাম কি? জোরে বলেন, নাম কি? চাঁদ। শুধু দেখা যায় না, চাঁদ কিন্তু আলো ছড়ায়, রাতের অন্ধকার কেটে যায়, জ্যোৎস্না উঠে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওই আগেরটা না, এটা একটু বড় আছে, আবার আলো দেখা যায়, এইটা মনে হয় আমার রব হবে। কোরআনুল কারীমের মধ্যে তার ভাষাটা আল্লাহ পাক সেইভাবে একইভাবে কোট করেছেন। আল্লাহ পাক বলেন, ফালাম্মা রাআল কামারা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি। লিল্লাহি তাকবীর। কত সুন্দর কথা ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন। এবার চাঁদ যখন উদিত হলো, আমি মনে করলাম এই চাঁদ আমার রব হবে। কিন্তু লক্ষণীয় বিষয় হলো, রাত যখন শেষের দিকে চাঁদ হারায় গেল। চাঁদ কি হয়? দিন আসার সাথে সাথে চাঁদ থাকে। চাঁদ যখন চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করতেছেন, যে জিনিস আসে চলে যায়, যে জিনিসের শুরু আছে শেষ আছে, আমার রব হতে। ভালো করে লক্ষ্য করেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম সারা রাত এমনিতেই জাগা। সকালবেলা লক্ষ্য করে দেখলেন পূর্ব দিগন্ত থেকে ফুল ভলিউমে বিকট আকার ধারণ করে একটা জিনিস উঠে গেছে। এটার নাম কি? এই সূর্যটার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, রাতে যা দেখেছি সব বাদ, রাতে যা দেখছি সব বাদ, এইগুলি রব হতে পারে না। এখন যেটা দেখতেছি সেটাই আমার রব। কথা বলেন ঠিক না বেঠিক? এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ফালাম্মা আশ-শামসু বাযিগাতান ক্বালা হাযা রাব্বি। এটাই আমার রব হবে নিশ্চিত। কিন্তু লক্ষণীয় বিষয় হলো, এই সূর্য আবার দিন যখন শেষ হয়ে গেল, সূর্য ডুবে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, না, এইটা তো প্রত্যেক দিন এখন এই আজকের গবেষণার পরে থেকে চিন্তা করতে লাগেন, দৈনিক সূর্য ওঠে, দৈনিক চাঁদ ওঠে, দৈনিক তারা আকাশে ওঠে, না, এইগুলি আমার রব নয়। এইগুলি যিনি পরিচালিত করতেছেন, কারণ এই সূর্য প্রত্যেকদিন এক জায়গা থেকে ওঠে আর এক জায়গায় যায় ডোবে, চন্দ্র এক জায়গায় ওঠে ডোবে, গ্রহ নক্ষত্রগুলি চলতেছে, কেউ কারোর সঙ্গে লাগে না, কেউ কারোর সঙ্গে মারামারি করে না, দুটাটুসি হয় না, অ্যাক্সিডেন্ট হয় না। এইটা দেখে বোঝা যায় এটা চালাচ্ছে একজন। অ্যাক্সিডেন্ট আছে? এইগুলি রুলস যদি না মানতো অ্যাক্সিডেন্ট হয় কি হয় না? এই দেখেন আমাদের বিশ্ব রোডে 30 ফিট জায়গা থাকার পরে, 30 ফিট জায়গা থাকার পরে অ্যাক্সিডেন্ট আছে না নাই? আবার যে গাড়ি যত বড়, যার দাম বেশি, তার গরমও আবার বেশি। মনে করেন পাও ভ্যান আলা যাচ্ছে, সিএনজি আলা ধরতেছে, কিছু না, মানে ওর গাড়ি চাইতে ওর গাড়ির দাম একটু বেশি। আবার সিএনজি আলা মাইক আলা বলতেছে, কানের 3 ইঞ্চি নিচে এমন কাপড় দেবো, 7 দিন তুমি মারবে না, কারণ ওর গাড়ির দাম আর একটু বেশি। আবার বাস আলার হেলমেট দেখবেন, পাও একটা তেরা করে দিয়েই থাকে, মনে হয় রাস্তার ভাবে কতক্ষণ ঠিক না হয়ে। তারপরে অ্যাক্সিডেন্ট আছে না নাই? বাসের সাথে সাথে ট্রাক লাগে কিনা, লেগুনার সাথে সিএনজি লাগে কিনা? অ্যাক্সিডেন্ট আছে। কিন্তু আসমানের দিকে তাকায় দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম কি ব্রেন তার মাথার মধ্যে আল্লাহ পাক দিলেন। দেখেন যে এই সূর্য চন্দ্র এমনিই তো উঠতেছে, ছোটবেলায় তিনি বিচার করলেন এইগুলো যিনি চালাচ্ছেন এইটার একটা রুলস আছে, একটা কানুন আছে, একটা বিধান আছে। আর এই রুলস এবং কানুন যিনি তৈরি করেছেন তিনি আমার আল্লাহ। সিল্লা বলেন মারহাবা। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আল্লাহর দিকে তাকায় বলছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ, আমি তোমার কাছে এই কথা স্বীকারোক্তি প্রদান করছি,
আমি মুখ ঘোরালাম, মুতওয়াজ্জা হলাম, আমার নিজেকে সমর্পণ করলাম ওই আল্লাহর দিকে যিনি আসমান এবং জমিনের মালিক। জোরে কয় না সুবহানাল্লাহ। এবং আল্লাহ, আমি আরেকটা কথা তোমাকে বলে দেই, আমি কিন্তু আমার বাপ আজরের মতো মূর্তি বলছ না। সুবহানাল্লাহ কথা আমি এটাও ক্লিয়ার করে দিলাম। তাহলে আল্লাহ সেনার পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম পাস না পেয়ে? এইবার আসুন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন নবুয়ত পেলেন, আল্লাহর দ্বীন পালনের কারণে নমরুদ তাকে অসংখ্য নির্যাতন করেছে। এই নির্যাতন সহ্য করবার পরেও ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত থেকে দূরে সরে যান নাই। এইবার দ্বিতীয় নম্বর পরীক্ষা হলো দ্বীনের পথে টিকে থাকার পরীক্ষা, মায়ের খাওয়ার পরীক্ষা। এইবার আসেন, ইব্রাহিম আলাইহিস সালাম ছেড়ে দিলেন কিনা? আমার আম্মা জানেরা সাথে সাথে আসে। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাম এইবার আল্লাহর দাওয়াত পাইলেন, নবুয়তের দাওয়াত দুনিয়ার জমিনে এই ওহীর মাধ্যম দিয়ে মানুষদেরকে দাওয়াত দিতে থাকলেন। দুনিয়ার জমিনে ডাইরেক্ট নমরুদের বিরুদ্ধে দাঁড়ায় গেলেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের মনটা খুব খারাপ। চারিদিকে মানুষগুলি মূর্তি পূজা করে, বড় বড় মূর্তি ঘরের মধ্যে বানায়, তারা দুনিয়ার জমিনে মূর্তি পূজা করে। অশান্তিতে তিনি জ্বলে পুড়ে মরতেছেন। এদিকে আবার ঘটনা আরেকটা ঘটে গেল, এই তামাম রাজ্যের একজন রাজা নামদার নমরুদ, ওর মনের মধ্যে আবার আরেকটা কথা আকুপাকু করতেছে। ওর মন্ত্রীরে ডাক দিয়ে বলতেছে, আমার ঘোড়াশাল আছে, টাকা আছে, পয়সা আছে, রাজ্য আছে, এটা আমার ভালো লাগে না। তাহলে ভালো লাগবে তাহলে কি করে? আমার খোদা হতে মন চায়। নাউযুবিল্লাহ না। এখন মন্ত্রী ডাক দিয়ে বলতেছে, আপনি তো খোদা, আপনি না তো কে? কাম দিস না, পরীক্ষা ছাড়া আমি মানবো না যে আমি খোদা। বলে তাহলে একটা কাজ করেন, বিশাল বড় একটা খাওয়ার আয়োজন দেন। খাওয়ার আয়োজন দিয়ে দুনিয়ার জমিনে আপনি এই মানুষদেরকে এই জায়গায় নিয়ে আসে, যে আপনাকে প্রণাম করবে, কুর্নিশ করবে, সেজদা করবে, আর আমরা গণনা করতে থাকবো। তাহলে তো বোঝা যাবে কি আপনার খোদা মানে নিছে আর কে মানে নাই। দেখা গেল কি সব যখন চলে আসে দাওয়াতের মধ্যে, সকলেই খাচ্ছে, ফিরি খাওয়া পাইলে কে না খায়, খায় আর সেজদা করে চলে যায়। এখন বারবার নমরুদ একটা কথা বলতেছে, গণনা কর, আদমশুমারি কর, দেখ সব কি আসলো নাকি। কথাটা ঠিক না হইতে? হ্যাঁ, আম্মাজানদের বললাম আম্মাজানের একটু সামনের দিকে আগায় বসেন, আর একটা বোনকে বসার তাও ঠিক টান করে দেন। এখন মহিলারা জালসায় বেশি হয়, জায়গা যদি হয় 2 হাত টানলে কি আর 2.5 হাত হবে? হ্যাঁ, আর একজনে বসার সুযোগ করে দেন। সুবহানাল্লাহ বলে। সম্মানিত উপস্থিতি, এখন যখন সকলেই মেলায় চলে গেছে, আল্লাহ জিবরাইলকে পাঠাইতে বলতেছে, জিবরাইল আমার বন্ধুর কাছে যা, সুযোগ চলে যাচ্ছে। সুবহানাল্লাহ বললাম। সব এলাকা ফাঁকা, সবগুলি নমরুদের দাওয়াতে যখন মেলায় চলে গেছে, ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, পয়গম্বর সুযোগ চলে যাচ্ছে, হাতুড়ি একটা নেন। ইব্রাহিম আলাইহিস সালাম বড় আকারের হাতুড়ি একটা নিলেন। এই হাতুড়ি নেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে এইবার হাতুড়িটা নেওয়ার পরে সব বড় বড় মূর্তি এই রাস্তার মোড়ে মোড়ে যেগুলো ছিল সব বাড়ি তছনছ করে ভেঙে দিলেন। ভাঙার পরে যেটা মায়ের মশার উঠে গেছে, ভাঙতেছে। আল্লাহ রাখতে বলে, জিবরাইল ঠেকা, বড়টা যেন না ভাঙে, একবারে বড়টা যেন না ভাঙে, দেখা এইটা ভেঙে গেলে কিন্তু মামলা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? জিবরাইল আলাইহিস সালাম ডাকতে বলছেন, পয়গম্বর এই বড়টা আপনি ভাঙবেন না। বলে কেন? সব একেবারে শেষ করে দেবো, কোনো থামাথামি নাই। বলে না, এটা ভাঙবেন না, কারণ আছে। আল্লাহ নির্দেশ, এই জায়গায় একটা হিকমত আছে। সুবহানাল্লাহ, এই জায়গায় একটা হিকমত আছে। বলে বড়টা কি? বলে এখন হাতুড়িটা এই বড়টার গলায় চলে আপনি আবার বাড়ি গিয়ে ল্যাম্প গায়ে দিয়ে শুয়ে থাকেন। সুবহানাল্লাহ কথা। এখন ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ি গিয়ে চলে গেছে। এখন তারা সব খাওয়া দাওয়া করছে। এখন আরেকজন ডাক দিয়ে বলতেছে, শোনো, দেখো তো ইব্রাহিম আসছে কিনা। এখন গণনা করে দেখা যায় আসে নাই। এখন এই দিক থেকে লোক পাঠানো হয়েছে, আজর ডাক দিয়ে বলতেছে, আজর এদিকে তোর বেটা যে আসলো না। বলতেছে, খোদা টেনশন করবেন না, আমি নিয়ে আসতেছি 2-3 জন লোক দেন। এখন চলে গেছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে, আজররা, ইব্রাহিম ভাই, আব্বা এর খোদাই ডাকে গেলি না। বলতেছে, আব্বা আমি অসুস্থ। কোরআনের ভাষায় ইন্নী সাকিম, স্পষ্ট ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আব্বা আমি অসুস্থ। এখন কি পয়গম্বর মিথ্যা কথা বলেছেন? পয়গম্বর মিথ্যা কথা বলতে পারেন? মানুষ অসুস্থ হয় দুইটা ভাবে, একটা মানসিক, একটা শারীরিক।
ইব্রাহিম আলাইহিস সালাম শারীরিকভাবে অসুস্থ ছিলেন না, ইব্রাহিম আলাইহিস সালাম মানসিকভাবে অসুস্থ ছিলেন। কারণ মানুষকে সিজদা করতেছে, মানুষের মূর্তিকে সিজদা করতেছে, এরা জাহান্নামী হয়ে যাচ্ছে। এই অবস্থা থেকে তার মানসিক অবস্থা ভালো ছিল না, মানসিকভাবে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। কারণ আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম, একটা সৃষ্টি হয়ে আরেকটা সৃষ্টির সামনে মাথা নোয়ানো যাবে না। এটা নির্বুদ্ধিতার কাজ, এটা বোকামির কাজ। দুনিয়ার জমিনে এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ইন্নী সাকিম, আব্বা আমি অসুস্থ এই জন্য যাই নাই। এখন আজরা বলতে যে আগে কবি না তুই লেখার দুই তিনটা গাই দিয়েছ, আমি যে খোদা টাইপ করতেছি। এখন আজরাটা বলে খোদা আমার ছেলে আসতো কিন্তু ছেলে অসুস্থ এই জন্য আসে নাই। এখন নমরুদ ডাকতে বলতেছে আমার বিশ্বাস হয় না। কারণ বাংলাদেশে হোক আর যে জায়গায় হোক, হক দল কোনটা এটা শয়তানের চাইতে কেউ বেশি জানে না। কারণ শয়তান সব সময় ইসলামের বিরোধী কথা ঠিক না হইলে। এখন নমরুদ বলতেছে আমার বিশ্বাস হয় না। আচ্ছা আসলো না, ও আমার বিরোধী আমি জানি। সন্ধ্যা যখন হয়ে গেছে সবগুলি বাড়িতে আসার পরে চেঁচামেচি বাইতে গেছে, আরে সর্বনাশ এ করলো কে? আগের খোদাগুলির তো একেবারে অবস্থা খারাপ, একটার হাত নাই, একটার পাও নাই, কারো দরবাজারি, কারো চোখ নাই, কারো জানিয়ে টানাটানি, এ করলো কেডা? সব আবার দৌড়ায় গেছে নতুন খোদার কাছে। ডাক দিয়ে বলে নমরুদ আগের খোদার অবস্থাগুলি খুবই শোচনীয়। নমরুদ এক বাক্যে বলতেছে আমার বিশ্বাস এটা ইব্রাহিম ছাড়া কেউ করে না। এখন বলতে ধরে নিয়ে 4-5 জন লোক নিয়ে গেছে। ধরে নিয়ে আসার পর ইব্রাহিমকে বলতেছে ইব্রাহিম তুমি কি মূর্তি ভাঙছো? ইব্রাহিম আলাইহিস সালাম কি কৌশলী দেখেন, বলতেছে যে কেউ তো ভাঙছে, না ভাঙলে কুড়ি হইলো কি করে? সুবহানাল্লাহ বললাম, যে কেউ তো ভাঙছে, না ভাঙলে তো এরকম কুড়ি হওয়ার কথা না। এখন নমরুদ বলতেছে তুমি এই কৌশল মার্কা উত্তর দাও, বাদ দাও, তুমি ডাইরেক্ট বলো তুমি ভাঙছো কিনা। এখন ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছেন দেখেন কোরআনের আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আলা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা। এই কথার বাস্তবে আমার জিজ্ঞাসা করিস কে? হাতুড়ি কার গলায়, কার বড়টার গলায়? বড়টার জিজ্ঞাসা করলে তো সব ভেজাল মিটে যায়, আমার জিজ্ঞাসা করার দরকার বলছে সুবহানাল্লাহ। এখন নমরুদ জোরে জোরে ডাক দিয়ে বলতেছে ইব্রাহিম আমারে পাগল পাইছো? এ মাটির মূর্তি কথা বলতে পারে না, লড়তে পারে না, চড়তে পারে না, সাক্ষী দিবে কি করে? ইব্রাহিম বলে কি বললি? শুনেও না শোনার বা কি বললি আবার বল। নমরুদ বলতেছে এটা মাটির মূর্তি, এটা কথা বলতে পারে না, হাঁটতে পারে না, সাক্ষী দিবে কি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তাই যদি হয় তাহলে দুনিয়ার জমিনে এর খোদা মানো কেন? এখন কিছু মানুষ দুই ভাগ হয়ে গেল, কি তাই তো তাই তো এই বাবু উঠে গেল সাড়ে দিন, তাই তো তাই তো ওই যে ঝিনাইদার পানি ভরার মতো খালি লোকে শুনছে ফুটিলে কাজ হয়ে যাচ্ছে। বাঙালি হচ্ছে ধোকে বাঙালি, কথা ঠিক না বেটে? ঝিনাইদার বোতলের গল্প আপনারা দেখেন নাই? পরে বোতল লাইটার বোতল খালি ঘুমাড়ে যাচ্ছে, নামাজ পড়ে কিনা বন্ধু করে কিনা জানা নাই। এই তো হুকছিল বাঙালি। এরপরে আবার আসলো কি কোন সিগারেটে পানি বার হয়, ওই পানি খালি ওষুধ ভালো হয়। একবার হয়েছিল এরকম, আপনাদের এলাকায় হয়েছে কিনা জানা নাই। আরে ভাই শীতের দিনে কোন সিগারেটে এমনি পানি বার হয়, কথা ঠিক না বেটে? আমার বাজান লক্ষ্য করেন। এখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আমার জিজ্ঞাসা করার তো প্রয়োজন নাই, বড়টারে করো। নমরুদ বলছে ও মাটির মূর্তি কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তাই যদি হয় ওরে কেন খোদা মানো? মানুষগুলি বলতেছে তাই এতদিন আমরা ভুলের মধ্যে ছিলাম, আমাকা এত লড়তে পারে না, চড়তে পারে না, সাক্ষী দেওয়ার কোন দুনিয়ার জমিনে সাহস নাই। কারণ যে মারামারি হাত পা ভাঙিয়ে দিছে, কোন বিরোধী দল যদি কাজ করে থাকে অন্তত এইটা বলা দরকার যে দুনিয়ার জমিনে আমি খোদা, আমাদের বাইরে আসনা ভাঙিস না, একটা পাওয়ার থাকার দরকার। কথা ঠিক কিনা? যে খোদা দুনিয়ার জমিনে নিজেদেরকে হেফাজত করতে পারে না, নিজেদেরকে বাঁচাতে পারে না, ও আমাদের খোদা হতে পারে না। ওটা খোদা নয়, ওটা হলো খোদা। কথা ঠিক না? এখন সব পোল্ট্রি মারি ইব্রাহিম আলাইহিস সালামের দিকে কালেমা পড়ে এখন দেখতেছে হিতে বিপরীত হয়ে যাচ্ছে, কেসি করতে সাবুটি আসতেছে। এখন নমরুদ বলতেছে কি রে এইরকম হয়ে গেলে তো গদি পিছনে থাকবে না, কথা বলে না, গদি পিছনে থাকবে না। বলে কি করা যায়? বলে আগে আটক করেন। এইবার ইব্রাহিম আলাইহিস সালামকে আটক করলেন। আটক করার পরে বলতেছে দেখো তোমার যে জনপ্রিয়তা মানুষদের কাছে, তুমি দিনের দাওয়াত দিয়ে মানুষদেরকে মুসলমান বানালে, এই জনপ্রিয়তা দুনিয়ার জমিনে তোমার দুনিয়ার জমিনে টাকা চাও, পয়সা চাও, অথবা আমার দলে চলে আসো, নারী বাড়ি গাড়ি সব তোমারে দিয়ে দেব। বাংলার জমিনেও একটা মানুষ ছিল নাম তার আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, যে মানুষটা দুনিয়ার জমিনে 50 বছর কোরআনের
তাফসীর করে হিন্দু থেকে মুসলমান বানালেন, খ্রিস্টান থেকে মুসলমান বানালেন। এই মানুষটার জনপ্রিয়তা দেখে, কারণ ইনি যদি বাইরে থাকে বাংলাদেশে, আমি মনে করি যদি জীবিত থাকতেন, এখন যদি সারা পাইতেন, সুন্দরবনে জায়গা হলেও বাঘের ভয় থাকলেও লোক আটানো যেত না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সুপরিকল্পিত ভাবে দুনিয়া জমিনে যদি জীবিত থাকে আর বের হয়ে যায়, যে কৌশলে মানুষ তার দিকে আসতেছে, বাঁচার পথে ক্ষমতার গতি থাকবে না। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে মারার পরিকল্পনা করে ফেললেন। গর্ত করা হলো, গর্তের মধ্যে লাঠি প্রজ্বলিত করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে ইব্রাহিম আলাইহিস সালামকে দিন প্রচারের জন্য যে পরীক্ষা নিয়েছেন, এই পরীক্ষাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যথাযথ পরীক্ষায় পাস করেছেন। কথা বলেন ঠিক কিনা? এইবার যখন গর্তের মধ্যে রাখা হলো, লাঠি দিয়ে আগুন জ্বালানো হলো, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, ক্বালা কুনু লাহু বুনয়ানান ফালকাহু ফিল জাহিম। যখন গর্তে ফেলে আমার পয়গম্বরের জন্য আগুন জ্বালায় দিল, আগুনের চারপাশে কেউ যাইতে পারে না, এত আগুন। গর্তের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলবে, সেই যাওয়াটার মতো অবস্থা নাই। তারা করলোটা কি? বড় গাছের কাণ্ড তৈরি করলো, কাণ্ডের সঙ্গে দড়ি বাঁধায় আগুনের মধ্যে ফেললো, কারণ কাছে গেলে নিজেরাও পড়ে যাবে। এখন ওইটাকে ডিজিটালাইজ করে সেটিকল বলি আমরা, কথা পাই না। এইরকম অবস্থাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ফেললেন। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে জিবরাইল ডাকতে বলে, পয়গম্বর আমি আপনাদের সাহায্য করি। বলে, না, আমি তো এমন অন্ধ খোদার ইবাদত করি না, গভীর খোদার ইবাদত করি না, তিনি আগুনের মধ্যে পড়ার পরও আমাকে দেখবেন না। আমার আল্লাহ যদি আগুনের মধ্যে পড়ার পরও, দেখার পরও যদি আমারে পোড়ায় দেয়, আমি ইব্রাহিম মনে করব আগুনে পোড়াটাই আমার আল্লাহর কাছে পছন্দ। কথা কোন ঠিক কিনা? আমি ইব্রাহিম একবার দুইবার নয়, এজন্য হাজারবার করতে রাজি আছি। আর যদি আমার আল্লাহ আমাকে দিয়ে দিন কায়েম করার আন্দোলনে শামিল করেন, তাহলে আমি বিশ্বাস করি আমার আল্লাহ এই আগুনে বাঁচানোর জন্য যথেষ্ট। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বাঁচায় দিছে কি দেয় নাই? আল্লাহ পাক ডাকতে বলছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলছেন, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা সালামা। কারণ ঠান্ডার রকম আছে না নাই? আপনার পুষ মাসের শীত একরকম, মাঘ মাসের শীত আপনার ফ্রিজের, ডিপ ফ্রিজের ঠান্ডা একরকম, নরমাল ফ্রিজের ঠান্ডা আর একরকম। এখন এটা যদি 0% হয়, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যুগে পাথর হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ শব্দ ব্যবহার করলেন, সালামা, শান্তিদায়ক ঠান্ডা হও। এখন এই আগুন জ্বলতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম তাসবিহ পাঠ করে, ঠিক একটা গজলের মতো। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, লিল্লাহ তাকবীর। এই জন্য যারা মুমিন হয় তারা ভরসা করবে কার উপরে? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোন ব্যক্তি যদি আল্লাহর উপরে ভরসা করে, বিপদে আপদে মুসিবতে সব জায়গায় তার জন্য আল্লাহ যথেষ্ট। আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। তাহলে এই পরীক্ষাতেও দিন কায়েমের আন্দোলনে ইব্রাহিম আলাইহিস সালাম পাস না পেল। ইব্রাহিম আলাইহিস সালামের অসংখ্য পরীক্ষা ছিল, কিন্তু আমার হাতে এখন আর সময় নাই। আরেকটা ছোট কাজ করে আমার বিদায় নেওয়া লাগবে, কারণ কাজ আরেকটা আছে। আজ আবার দুয়ার চাষ, জানা আছে না, মানুষও